হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এই পোর্ট্রেটটি আঁকার চেষ্টা করব উইদাউট এনি মেথড। আমরা যখন বেসিক নিয়মে স্কেচ আঁকি তখন কি করি, যেই চিত্রটি আঁকবো ফার্স্ট অফ অল বিভিন্ন মেথড ব্যবহার করে সেই চিত্রটির একটা পারফেক্ট আউটলাইন তৈরি করি। তারপর ঘন্টার পর ঘন্টা মাথা ফাটিয়ে, ঘাড় বাঁকিয়ে, কোথায় চোখ, কোথায় নাক, কোথায় ঠোঁট। আরে ভাই, এই বাচ্চাদের মতো আর কতদিন আঁকবেন? নিজের ড্রয়িং স্কিলকে ইমপ্রুভ করতে হলে এভাবে প্র্যাকটিস করুন। এটাকে আপনি এক অ্যামেজিং টেকনিক বা ক্লাসিক্যাল আর্ট বলতে পারেন। বলা বাহুল্য, এভাবে রিস্ক বহুত রেহতা হ্যায় বাট মজা বহুত আতা হ্যায়। আপনি একবার এভাবে আঁকতে শিখে গেলে আই এম শিওর আপনি শুধু এভাবেই আঁকতে চাইবেন। এভাবে হয়তো 100% রেজাল্ট আনতে একটু টাফ হয়ে যায়, বাট আপনি খুব কম সময়ে 70-80% রেজাল্ট করতেই পারেন। এই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। বন্ধুরা, আপনি যখন একবার এভাবে আঁকতে শিখে যাবেন তখন আপনার কনফিডেন্ট লেভেল বা অবজারভেশন দক্ষতা অলরেডি বৃদ্ধি পাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এছাড়াও আপনি যদি কোনো চিত্র প্রতিযোগিতা বা আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করতে যান, তো সেখানে যদি আপনার ফ্রি হ্যান্ড ড্রয়িংটা না জানা থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারে। ধরুন, আপনার সামনে একজন লোককে বসিয়ে দিয়ে বলল যে এই লোকটির স্কেচ তৈরি করো। তখন যদি আপনার ফ্রি হ্যান্ড ড্রয়িংটা না জানা থাকে, আপনি আঁকতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আঁকতে পারবেন না। কারণ আপনি সবসময় মেথডের সাহায্যে চিত্র অঙ্কন করে এসেছেন বা পোর্ট্রেট ড্রয়িং করেছেন। তাই আমি আবারও বলছি, আপনার ড্রয়িং স্কিলকে আরও বেশি ইমপ্রুভ করতে হলে অথবা লাইভ ড্রয়িং করতে হলে আপনি এভাবে বেশি বেশি প্র্যাকটিস করুন। আপনার চোখের সামনে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সেটাকে থিঙ্ক করুন, মনের খাতায় ফুটিয়ে তোলার চেষ্টা করুন। এতেই আপনার অবজারভেশন দক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়াও ড্রয়িং রিলেটেড যে কোনো প্রশ্ন আমায় করতে পারেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখানে ছাড়ছি, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আই হোপ লাইক দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর বাংলা ড্রয়িং টিপস এবং অ্যাডভাইস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ। দেখা হচ্ছে শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে।